বন্ধুরা, পানির দামে মাছ কিনবেন নাকি মাছের দামে পানি কিনবেন? আজ একটি বাস্তব সত্য কথা এবং আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা প্রায় সময়ে এবং প্রতি শুক্রবারে অবশ্যই মাছ বাজারে গিয়ে মাছ কিনি। 1 কেজি মাছের দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম 40 টাকা। 40 টাকা দিয়ে কি আপনি পানি কিনছেন নাকি মাছ সঠিকভাবে মেপে নিয়ে আসছেন? এই জিনিসটা কি কখনো লক্ষ্য করেছেন? মাছ বিক্রেতার মাছের ডালার মধ্যে, প্লেটের মধ্যে, পানির মধ্যে মাছ জিয়ে রাখে। অনেক সময় মাছ মরাও থাকে। দাম দর করার পর আপনি যখন একটি মাছ মাপতে বলেন, বিক্রেতা তখন মাছটিকে সেই পানিযুক্ত প্লেট থেকে খপ করে নিয়েই স্কেলে দিয়ে দেয়। সেই ক্ষেত্রে মাছের গায়ে, মাছের কানের ভিতরে, মাছের চোয়ালের ভিতরে অনেক পানি লেগে থাকে। ওই মাছের সাথে যদি 200 বা 100 গ্রাম পানি চলে আসে, 100 গ্রাম আসলে 40 টাকা, আর 200 গ্রাম পানি যদি মাছের সাথে আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনার 80 টাকাই গচ্ছা গেল। সেই ক্ষেত্রে আপনি মাছটিকে প্রথমে ওই প্লেট থেকে উঠে একটি পরিষ্কার জায়গায় রাখতে বলবেন এবং স্কেলের উপরে যে গামলাটি রয়েছে সেই গামলাটিকে কাত করে সব পানি ফেলে দিতে বলবেন। এবার মাছটি আপনি মাপার জন্য বিক্রেতাকে বলবেন। দেখবেন আপনি সঠিকভাবে মাছটি ক্রয় করতে পেরেছেন। আপনাকে মাছের দামে পানি কিনতে হয়নি। আর আপনাকে এটা পরীক্ষা করার জন্য আগামীকালকে মাছ বাজারে গিয়ে স্বাভাবিকভাবে বিক্রেতাকে একটি মাছ মেপে দেওয়ার জন্য বলুন। প্রথমে সে মাছের দাম হবে 400 টাকা যদি 1 কেজি হয়। তারপর আপনি বলবেন, মাছটিকে এবার তুমি পরিষ্কার জায়গায় রাখো আর তোমার গামলার পানিগুলো ফেলে দাও। এবার আপনি মাছটি আবার মাপতে বলবেন। দেখবেন মুহূর্তের ভিতরে 20, 40, 50 বা 60 টাকা আগের দাম থেকে কমে গেছে। এবার আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আপনি কি মাছের দামে পানি কিনছেন নাকি পানির দামে মাছ কিনছেন। সতর্ক থাকুন, আপনি আপনার সঠিক অধিকার বুঝে নিন। মাছ কিনতে গিয়ে চোখ লজ্জা সরে ফেলুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।